দলের পারফরমেন্স নেই, ব্যাটে নেই রানের দেখা, গণমাধ্যমের সমালোচনা, চারিদিকে ফিসফাস। বিশ্ব আসর থেকে এবার কতটা লজ্জা নিয়ে ফিরবে টাইগাররা? যখন সব দিক থেকে ধেয়ে আসছে সমালোচনার বিষাক্ত তীর, তখন মানসিক মনোবলটা ধরে রাখা হয়ে পড়ে অতি জরুরি। ওই যে বাংলায় একখানা প্রবাদ আছে না, একতায় বাড়ে বল, একতায় শক্তি। টাইগার দলটাও যেন এই মুহূর্তে সেই প্রবাদেই বিশ্বাসী। সম্ভবত ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময়টায় দাঁড়িয়ে বাংলার পোস্টার বয় সাকিব আল হাসান। শুধু সাকিব না, সেই কাতারে আছে লিটন, শান্ত সহ পুরো টাইগার দল। মাঠে তাসের ঘরের মতোই ভেঙে পড়ছে দলের ব্যাটিং লাইন আপ। এ ধাঁধার উত্তর মেলানোটাই যেন হয়ে পড়েছে সবচেয়ে কঠিন কাজ। উত্তর খোঁজার মিশনে সাকিব যেন কাছে পেলেন দলের টেকনিক্যালি সবচেয়ে পারফেক্ট মানুষটাকে, লিটন দাস। ব্যাটে রানের খোঁজে তিনিও এখন ভবঘুরে। তবে মহামঞ্চে যুদ্ধে নামার আগে এদিন বড় ভাই সাকিবের পাশে তিনি ছিলেন কোচের ভূমিকাতে। সাকিব এদিন নেটে খেলেছেন ৩০০ বলের বেশি। চোখের ইনজুরিটা ব্যাটিংয়ে বাড়িয়ে দিয়েছে অস্বস্তি। টাইমিং, প্লেসমেন্ট কোনো কিছুই হচ্ছে না পারফেক্ট। তাই ব্যাটিং অনুশীলনে লিটনকে ডেকে নিয়ে খুলে বলেছেন নিজের সমস্যা। অভিজ্ঞ লিটনও পাশে দাঁড়িয়ে দেখিয়ে দিয়েছেন সমাধান। অনুশীলনের মাঝে লিটনের সাথে দীর্ঘ আলাপে ব্যস্ত মিস্টার আল হাসান। মাথা ব্যথার কারণটা যে শুধুই ব্যাটিং এমনটা বলা যাচ্ছে না। ইনজুরিতে প্রথম ম্যাচে যে অনিশ্চিত, বোলিং অ্যাটাকের দুই প্রধান অস্ত্র। পরিস্থিতি এতটাই নাগালের বাইরে যে ঘুরে দাঁড়ানোটাই হয়ে পড়েছে এখন বড় প্রশ্ন। এমন দৃশ্য টাইগার ক্রিকেটে শেষ কবে দেখা মিলেছে তার উত্তরটাও হয়তো কেউ জানে না। ওই যে বলে না, সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা। রেদওয়ান শাওন, ৭১।